আপনি কেজরিওয়ালাপন্থী হয়েছেন, ভালো, আমরা খুশি হলাম। কেজরিওয়ালাপন্থী আপনি তাহলে এই সরকারের পতন হলে যদি ওরা ক্ষমতায় আসে, ইন্ডিয়া জোট, তাহলে নিশ্চয়ই তাদের আশীর্বাদ আপনারা পেতে পারেন। আমরা কারো আশীর্বাদে ক্ষমতায় আসি নাই। ইন্ডিয়া জোট ক্ষমতায় আসলে বিএনপি আশীর্বাদ পেতে পারে, কথাবার্তাই তো বোঝা গেল। আচ্ছা, হ্যাঁ, যা 52 তাই 53। এমনি ভারতের ফরেন পলিসির পরিবর্তন হয় না, ক্ষমতায় যারাই আসো। আমেরিকার ফরেন পলিসির পরিবর্তন আসে, ক্ষমতায় যারাই আসো। এটা উনারা বুঝতে চান না, বুঝতে চান নাই বলি তো বারবার। ফরেন পলিসি সবসময় আওয়ামী লীগের পক্ষে, ইন্ডিয়ান ফরেন পলিসি না, আওয়ামী লীগের পক্ষে না। ভারতের ফরেন পলিসি আর আমাদের ফরেন পলিসি অভিন্ন মিল আছে। আচ্ছা, মানে আমরা অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করি এবং মুক্তিযুদ্ধের চেতনার সাথে বিশ্বাস করি, ওরাও তাই করে, এবং ডেমোক্রেসিতে বিশ্বাস করি। ইন্ডিয়া ডেমোক্রেসিতে বিশ্বাস করে, আমরা ডেমোক্রেসি বিশ্বাস করি। আর কেজরিওয়ালা যদি আমাদের এফআইআর দিয়ে থাকে, কেজরিওয়ালা না কেজরিওয়াল, এতে কেজরিওয়ালাই বললাম আমি। না না বলেন না, একটা লোকের অনেক সম্মান, উনি একটা চিফ আমি মিনিস্টার। তো নামটা ভুলে বলছি না, আমি হয়তো উচ্চারণে ভুল করেছি। আচ্ছা, আমি তো মুখস্থ করি না ভাই, জি, আদমি পার্টি নিয়ে মুখস্থ করি না, এত গবেষণাও করি না। কেজরিওয়ালের উপর আমার এত লেখাপড়াও নাই। কেজরিওয়াল আমার ফিলোসফারও না, আমার কাছে ফিলোসফিও না। এখন আপনার অল গিয়া বিএনপির কাছে ফিলোসফি হয়েছে। আপনার মতে এখন ভারত অসাম্প্রদায়িক রাজনীতি করে? ভারতের সংবিধান থেকে কিন্তু এগুলো সেকুলারিজম বাদ দেয় নাই। আপনার তো বাদ দেন নাই, আপনার তো সমাজতন্ত্র বাদ দেন নাই, সমাজতন্ত্র প্র্যাকটিস করেন নাকি? আচ্ছা, আপনার সংবিধান কথা বলবে। আমার দেশের সংবিধানে আপনার সেকুলারিজম আছে, ডেমোক্রেসি আছে, সমাজতন্ত্র আছে, সমাজতন্ত্র আছে। কাজে আমাদের সংবিধান, যেমন আগে বিএনপির সংবিধান নাই, কিন্তু বিএনপির সংবিধানে সাম্প্রদায়িকতা ছিল। বিএনপির সংবিধানে আপনার আরও হাজিবাজি ছিল, বুঝছেন? কাজে সংবিধান কথা কয়, পার্টি কি কথা বললো, দিস ইজ নট। রাষ্ট্রের সংবিধানে কি বলছে সেটা হচ্ছে বিশেষত্বের ব্যাপার। সুতরাং আমি তো বলবো যে নিঃসন্দেহে ইন্ডিয়ান সংবিধান এখনও সেকুলার সংবিধান। এই জায়গায় তারা এখনও পার্লামেন্টে সংবিধান কীরকম? আচ্ছা, এটা অ্যাঙ্কর আমাকে প্রশ্ন করতে, আপনি তো আমাকে প্রশ্ন করতে পারেন, ইন্টারেক্ট করি, আপনি আমার কাউন্টার করতে পারেন। আচ্ছা, কাউন্টার উনি করেন না, উনি তো আমার প্রতিপক্ষ না, উনি তো আমার শত্রু। যুক্তরাষ্ট্রের সংবিধান কি? উনি তো আমার শত্রু, উনি তো খালি। এবং বিএনপি এখন আইসিইউতে আছে পলিটিক্যালি, এবং স্টেট ডিপার্টমেন্টের স্টেটমেন্ট মাঝে মাঝে তাদেরকে একটু অক্সিজেন দেয়, নাহলে তারা বাঁচতে পারবে না। এই একটু যখন স্টেটমেন্ট ডিপার্টমেন্ট একটা কথা বললো, এতে একটু অক্সিজেন ফিরে পায়, জানটা ফিরে পায়। বাট আইসিইউতে তারা আছে। যেমন ডোনাল্ড লু এসেছিলেন, তারা খুব এবার হাসতে পারলেন না, এবার কিন্তু হাসতে পারেননি, মুখ গোমরা করে আছে। কারা হাসলো? না, কেউ হাসেনি। ডোনাল্ড লু যখন বললো যে আমরা সম্পর্ক রিপেয়ার করতে চাই, এখানে কিছু মিনিংফুল বিষয় কিন্তু আছে। ডিপ্লোমেসি আপনাকে ইজ এ পার্ট অফ পলিটিক্স, এবং ডিপ্লোমেসি ইজ এ বিউটি অফ পলিটিক্স, এটা মানতে হবে আপনাকে। যেমন আপনাদের ডোনাল্ড লু যখন চলে গেলেন, তারপরের দিনই কিন্তু অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টার আপনার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবে। এর আগে জানাননি, কিন্তু আপনি কিন্তু এটা মিলনি, এটা মিলতে হবে। কিন্তু হঠাৎ করে অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টার জানালেন কেন? এটার মধ্যে আন্তর্জাতিক রাজনীতির সমীকরণ আছে, আন্তর্জাতিক রাজনীতির মেরুকরণ আছে। এবং যেটা তিনি বলেছেন, আমরা সম্পর্ক রিপেয়ার করতে চাই। অতীত যা হয়েছে ফরগেট, এক কথায় বললে যেটা বাদ দেন, অতীত যা হয়ে গেছে, বাট এখন সামনে চলতে চাই। এই কথাগুলো ডিপ্লোম্যাটিক, এবং এই কথাগুলোর মধ্যে বিশ্বত্ব আছে, এবং এই কথাগুলোর মধ্যে অর্থ আছে। সামথিং ইজ ডুইং দেয়ার। সুতরাং এখন আর আমেরিকা এখানে বাংলাদেশের ব্যাপারে আর চিন্তা করছে না যে বিএনপির পাওয়ারে আনবে, এবং বিএনপি বিশ্বাস করতো যে তারা আমেরিকার ব্লেসিংয়ে পাওয়ার যায়। বিএনপি পলিসি হচ্ছে আমেরিকার পলিসি ভিন্ন। আমেরিকা কাউকে সাপোর্ট করে না, আমেরিকা সাপোর্ট করে ডেমোক্রেসিকে। আমেরিকা চেয়েছিল বিএনপিকে, বলেও ছিল যে আপনারা সংলাপে যান, আপনারা নির্বাচনে যান। বিএনপি তাদের কথা সায় দেয় নাই। তার মানে এখন বাংলাদেশে ঠিকঠাক মতো ডেমোক্রেসি আছে এবং আমেরিকার সাপোর্টও পাওয়া যাচ্ছে না। সাপোর্ট আমেরিকা আমাদের কাছে লেট পিস, আমাদের ফরেন পলিসি হচ্ছে ফ্রেন্ডশিপ টু অল, ম্যালাইজ টু নান।